হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোড্ডা মাছ রান্না, আর সেই সাথে থাকছে কালাকসু পাতা। আর এই রান্নাটা খুবই নতুন, তো সবাই পুরো ভিডিওটা দেখবা। প্রথমে আমি এখানে 4টি মাছ নিয়েছি, আর মাছগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরো করে হয়েছে। তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করতে চলে যাব। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের চাইতে কম সয়াবিন তেল, আর এরপর দিয়ে দিলাম 5-4টি গোলমরিচ। আজকে রান্নাটা খুবই ইউনিক টাইপের। এখন গোলমরিচটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি বেশি মশলা অ্যাড করবো না, যেহেতু আমি মাছের পরিমাণ কম নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 1 স্পুন রসুন বাটা। রসুন বাটাটা আমি এখানে আরও 1 স্পুন ব্যবহার করব। আরও দিয়ে দেবো এখানে 1 স্পুন আদা বাটা, তবে সেটা অফ ক্যামেরা চেক করে নিয়েছি। এখন মশলাটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব। যখন মশলাটা একটু লালচে কালার চলে আসবে, তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। তো এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ, আর খুব উঁচু করে 1 স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন মরিচের গুঁড়ো, মানে ধরতে গেলে 2 স্পুনই হবে, তবে আমি 1 স্পুন করে দিয়েছি। আমি ভীষণ উঁচু করে দিয়েছি। আমি এখানে একটু ঝাল ব্যবহার করেছি, যেহেতু লোড্ডা মাছ, আর সেই সাথে হচ্ছে কালাকসু পাতা। কালাকসু পাতাটা অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না। যারা দেশ গ্রামে থাকে বা এটার সাথে পরিচিত, তারা অবশ্যই চিনতে পারবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ আমার মন থেকে দেওয়া। তো মশলাটাকে আমি প্রায় 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর মশলাটাকে আমি খুব অল্প আঁচে কষিয়ে নিয়েছি। আর আমি পুরো রান্নাটাই খুব অল্প জালে রান্না করেছি, আর অল্প জালে রান্না করলে কিন্তু এমনিতে খুব মজা হয়। তো মশলাটা কষানোর পরেও আমি 3-4 মিনিট অপেক্ষা করেছি, যে মশলার উপরে যে এরকম তেল ভাসতে থাকবে। তো এই পর্যায়ে যদি আসে, তাহলে সেক্ষেত্রে রান্নাটা খুবই টেস্ট হয়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু লোড্ডা মাছগুলো খুবই নরম থাকে, সেক্ষেত্রে খুবই সাবধানের অবস্থা নাড়তে হবে। তো এত সাবধানের অবস্থায় নেড়েছি, তারপরেও কিছু অংশ আমার ভেঙে গিয়েছিল। আসলে পানি দিয়ে কড়াইটাকে ঢুলিয়ে নিতে হয়, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যায়। আমি মাছগুলো কোনো পাতা ইউজ করতাম না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কোনো শাকই দিতাম না। পরে ভাবলাম যে হঠাৎ করে বাইরে গেলাম, দেখি কেমন লাগে, কিন্তু মাশাআল্লাহ আমার কাছে এত ভালো লাগছে। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, মানে আমার আইডিয়াটা যে এত কাজে লাগবে বুঝতে পারি নাই। তো কালাকসু পাতা আমরা মানে ভেজে খেয়েছি, বা বড়ার সাথে পাকোড়া বানিয়ে খেয়েছি। আজকে রান্না করে খেয়ে দেখলাম খুবই ভালো লেগেছে। তো আপনারাও এরকম বড় মাছের পাশে বা লোট্টা মাছের পাশে বা চিংড়ি মাছের সাথে এরকম রান্না করে দেখবেন, তারপর দেখবেন কতটা ভালো লাগে। পার্সোনালি আমার কাছে অনেক মজা লেগেছিল। আমি তো চিংড়ি মাছ আনলে তারপর চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে একটা ভিডিও অবশ্যই করব। কেলাকচু পাতা আমাদের বাসার আশেপাশে সব জায়গায় থাকে। সবাই এই কেলাকচু পাতার সাথে পরিচিত, খুবই কম লোক পরিচিত নেই, তবে বেশিরভাগ লোকই চেনার কথা। তো এখন আমি এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিলাম, আর শাকগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, কারণ যেই পানি আছে আর শাক থেকে সামান্য কিছু পানি বের হয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন শাকটার আমিষটা অনেকটাই ভেঙে গিয়েছে,
আর অনেকটাই নরম হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করি না।